ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 2 দিনে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে পাশের জেলা ময়মনসিংহ। এই 2 জেলায় তলিয়েছে 163টি গ্রাম। বাড়ছে দেশের অন্যান্য নদীগুলোর পানিও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলা সদরের পানি কিছুটা নামলেও নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চাপবাড়ায় নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর 2 লেন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। আমাদের এখানে এই প্রথম এরকম বন্যা হইতেছে। আরেকবার হয়েছিল 1983 সালে। ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। এতে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড় ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয়েছে। এই পানিটা হঠাৎ করে আসছে রাতটা কালকে। খুব কষ্ট, আমার বাড়ির মধ্যে এক বুক পানি। আকস্মিক বন্যায় নালিতাবাড়িতে বৃদ্ধ ও নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে এসেছে এক ব্যক্তির মরদেহ। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। পাহাড়ি ঢলে নেত্রকোনায়ও বাড়ছে নদ নদীর পানি। ধনু, সমেশ্বরী, কংস ও উদ্বাখালী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের আমন ক্ষেত তলিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সব নদীর পানিও দ্রুত গতিতে বাড়ছে। গত 24 ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে 15 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 22 সেন্টিমিটার বেড়েছে। পোড়াবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 10 সেন্টিমিটার। সিরাজুমনি শুভ, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।